সো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে নাটকটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি হচ্ছে সুইট ফ্যামিলি। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেনেশনে। নাটকের শুরুতেই আমরা দেখতে পাই রোমান্টিক সিন। আজকের নাটকটি হচ্ছে একটি রোমান্টিক ফ্যামিলি নিয়ে, একটি সুইট ফ্যামিলি নিয়ে। ফারহান মানে এই নাটকের সায়ান বলতে থাকে তার ওয়াইফ সোহাকে, স্বপ্নে আছি নাকি বাস্তবে আছি? সোহা বলে, বিয়ে করেছেন তো বাস্তবেই থাকার কথা, আর এই বাস্তবে আপনার সারা জীবন থাকতে হবে। সায়ান বলে, তুমি আমাকে সারা জীবন আপনি করেই ডাকবা? সোহা বলে, সারা জীবনই ডাকবো। তারপর তারা গল্প গুজব করতে থাকে। এমন সময় সারা আর তায়েব রুমে ঢুকে পড়ে আর চাচ্চু বলে ডাক দেয়। সায়ান পরিচয় করিয়ে দেয় সোহার সাথে তাদেরকে। তারপর সারা সোহাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর ফ্যামিলির সবাইকে আমরা খাবার টেবিলে দেখতে পাই। সায়ানের বাবা সোহাকে বলে, বাসা কেমন লাগলো মা? সোহা বলে, খুব ভালো লাগছে বাবা। সায়ানের মা বলতে থাকে, আমাদের এই ফ্যামিলিতে আনন্দ আর ফুর্তি ছাড়া আর অন্য কিছু খুঁজে পাবে না। সবাই একসাথে খেতে বসলো। তারপর সায়ান চুপি চুপি সোহাকে বলে, খাইয়ে দাও না। সোহা বলে, এখানে সবাই আছে তো। এদিকে সায়ানের ভাই বলে, আজকে আমি অফিসে না যাই। তার বাবা বলে, তাহলে অফিস দেখবে কে? আচ্ছা, তাহলে তুই যা ভালো মনে করিস তাই কর। তারপর সায়ানের ভাবি বলে, তাহলে আজকে বর ভাতটা করেই ফেলি নাকি? সোহা বলে, বর ভাত কি? তখন তার ভাবি বলে, বর ভাত হলো এ বাড়িতে যখন নতুন কোনো কারো বিয়ে হয়, তারপর দিন ছেলেরা রান্না করবে আর মেয়েরা বসে থাকবে আর খাবারগুলো টেস্ট করবে। তারা গল্প করতে করতে খাবার খাওয়া শেষ করে। সায়ান রুমে গিয়ে সোহার জন্য অপেক্ষা করতে থাকে। সোহা পেছন থেকে জড়িয়ে ধরে সায়ানকে। সায়ান বলে, তখন যে খাইয়ে দিতে বললাম। সোহা বলে, সবাই তো ওখানে ছিল, আপনাকে কেমনে খাইয়ে দেব ওখানে? তারপর তারা রোমান্টিক মুভমেন্টে চলে যায়। এ সময় হঠাৎ রুমে মজনু আর আলেয়া চলে আসে। মজনু বলতে থাকে, ভেরি ইন্টারেস্টিং ভাইয়া। সায়ান বলে, থ্যাংক ইউ। পরে তাকিয়ে তো অবাক হয়ে গেল, এরা কই থেকে আসলো? মজনু তখন বলতে থাকে, আপনারা খাবার খাইতেছিলেন, তখন এই ফাঁকে আমি বাথরুম পরিষ্কার করতে আইসা পড়ছি। আপনি যে বাবিরে জড়ায় ধরছেন এটা কিন্তু আমি দেখি নাই। এদিকে আলিয়া বলতে থাকে, ভাইজান, আপনারা যে এতক্ষণ পীড়িতের আলাপ করতেছিলেন আমি কিন্তু কিছুই শুনি নাই। সায়ান বলে, রুমে ঢোকার আগে একটু কাশি দিতে হয়, সেটা তোমরা জানো না? তারপর তাদের যেতে বলে সেখান থেকে তারা চলে যায়। সায়ান আর সোহা হাসে। তারপরের দিন বরবাতের আয়োজন করা হয়। সায়ান, তার বাবা ও তার ভাই নুমান আর মজনু মিলে রান্না করতে থাকে। তারপর খাবার নিয়ে আসে আর খেতে দেয়। খাবার খেয়ে সবাই যার যার মতো নাম্বার দেয়। তারপরের সিনে আমরা সায়ান আর সোহাকে রোমান্টিক সিনে দেখতে পাই। তারা রোমান্টিক কাপল, তাদের মাঝে আমরা কোনো ঝগড়া দেখতে পাই না। পুরো নাটকটি জুড়ে রোমান্টিক সিনে ভরপুর ছিল। আবার এদিকে আমরা দেখতে পাই সারার কানে তাই ফুল পরিয়ে দিল। তখন তার বাবা এসে বলে, এখানে কি? তাইব বলে, ওর কানে ফুল পরিয়ে দিলাম বাবা। তার বাবা মানে নগেন বলে, তুমি কিন্তু মামলা খাবা, বাসায় যাও, হোমওয়ার্ক করো নাই কিন্তু। নগেন হলো উকিল, তাই সবসময় মামলা মামলা করে। তায়েব আর সারা সেখান থেকে চলে যায়। তারপর নগেনকে চা দিতে আসে সোহা। সায়ান এসে জিগায়, নগেন কি ব্যাপার? নগেন বলে, পিন্টুকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছি। পিন্টু মানে তায়েব। নগেন তাদের দেখে বলতে থাকে, মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর কাপল। দুজনকে দুজনের জন্যই যেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তবে আপনাদের ডিভোর্স হলে আমাকে কিন্তু জানাবেন। সায়ান আর সোহা এটা শুনে অবাক হয়ে যায়। নগেন বলতে থাকে, আমি নারী শিশু নির্যাতন ও তালাক সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। সমস্যা হলে আমাকে জানাবেন কিন্তু। আমার বউ বিয়ের পর কত ভালো ছিল, আর এখন কর্কশ হয়ে গেছে। যে বেদ দিয়ে পিন্টুকে পেটায় ওই বেদ দিয়ে আমাকে পেটায়। সায়ান বলে, আমাদের ডিভোর্স হোক না হোক, আমি মন থেকে চাই আপনাদের ডিভোর্সটা হয়ে যায়। নগেনের মুখটা কালো হয়ে যায়। সায়ান সেখান থেকে চলে যায়। এদিকে মজনু আলেয়ার পাশে পাশে গান গাইতে থাকে। আলেয়া বলে, মজনু ভাই কিছু বলবেন? মজনু বলে, কত কথাই যে বলতে চাই কিন্তু বলতে তো পারি না। তারপর মজনু বলতে থাকে, আলেয়া তুই কি সায়ান ভাই আর ভাবিরে দেখোস না? কত সুইট লাগে তাদেরকে, বিয়ে করেছে তারা, বাসর করেছে, তোর কি মন চায় না? আলেয়া বলে, হ চায়, তবে আপনার সাথে না। মজনুর মুখটা কালো হয়ে যায়। আলেয়া খালু মানে সায়ানের বাবাকে ডাক দেয়। এটা শুনে মজনু বলে, বোন, তোর যদি কোনো দরকার হয় আমাকে বলিস, আমি সুন্দর মতো কাজ করে দেব। আর কিছু প্রয়োজন হলে আমাকে ডাক দিবি আর বলবি ভাইয়া এটা লাগবে ওটা লাগবে। এটা বলে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই সোহা মন খারাপ করে বসে আছে।
সায়ান এসে জিগায়, কি হয়েছে, মন খারাপ নাকি তোমার? সোহা বলে, আমাদের তো ঝগড়া হচ্ছে না, কি নিয়ে যে ঝগড়া করি। তখন সায়ান সেখান থেকে চলে যায়, একটা সিগারেট নিয়ে আসে সেখানে, কিন্তু সাথে করে লাইটার নিয়ে আসে না। সোহা লাইটার নিয়ে আসে সিগারেট জ্বালিয়ে দিবে তার জন্য। সায়ান সোহাকে বুঝিয়ে দেয় তাদের যাতে ঝগড়া হয় তার জন্য সিগারেট এনেছে। সায়ান আসলে সিগারেট খায় না। তারপর তারা সেটা নিয়ে ঝগড়া করতে থাকে, রোমান্টিক ঝগড়া করতে থাকে তারা। তারপর একদিন আমরা দেখতে পাই সায়ানের বাবার বেশ সুড়ো গলার গানের আড্ডা হচ্ছে, আর তা সবাই উপভোগ করছে জোর করে হলেও। তার কিছুদিন পর নগেনের জন্য একটা পার্সেল নিয়ে আসে, আর পার্সেলটা হলো একটা থাপ্পড়। লোকটি তাকে একটা থাপ্পড় দিয়ে চলে যায়। আমরা দেখতে পাই সোহা তার শ্বশুরের মাথায় সুন্দর মতো হাত বুলিয়ে দিচ্ছে। সায়ান ইশারা দিয়ে সোহাকে নিয়ে যায় রুমে। আবার এদিকে তায়েব সারাকে নিয়ে যায় আর প্রেম আলাপ করতে থাকে। সব জায়গাতেই আমরা রোমান্টিক সিন দেখতে পাই। এদিকে সোহাকে নিয়ে সায়ান রুমের মধ্যে রোমান্টিক কথাবার্তা বলতে থাকে। এই নাটকের অধিকাংশই রোমান্টিক সিনে ভরপুর, আমরা সেটা দেখতে পাই। মজনু তো অল টাইমই আলেয়ার সাথে লাইন মারতে ব্যস্ত থাকে। আলেয়ার জন্য মজনু শরবত নিয়ে আসে। আলেয়া সবটা খেয়ে ফেলে। মজনু মনে করেছিল আলেয়া তার জন্য একটু রাখবে, তবে তা রাখে না। মজনু রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। আলেয়া বলে, মজনু ভাই, আপনাকে রাগলে কিন্তু অনেক সুন্দর দেখায়। মজনু আবার ফিরে আসে এটা শুনে। আলেয়াকে বলে, কি যেন বললি? আলেয়া বলে, রাগলে আপনাকে চোরের মতো লাগে। মজনু আবার রাগ দেখিয়ে চলে যায় সেখান থেকে। তার কিছুদিন পর সায়ান অফিসে যায় আর তার কলিগদের সাথে মিটিং করতে থাকে। এমন সময় তার ওয়াইফ সোহা কল করে। সোহা বলতে থাকে, প্রথম দিনে অফিসে গিয়েই ভুলে গেলেন? সায়ান বলে, মিটিংয়ে আছি তো। সোহা বলতে থাকে, মিটিংয়ে তো আপনার সামনে আপনার সব মেয়ে কলিগরা বসা। সায়ান বলে, আরে না। তারপর কল কেটে দেয়। তারপর আমরা দেখতে পাই সোহা তার অফিসে আসে খাবার নিয়ে, আর খাবার দিয়ে সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। তারপর বাসায় আসার পর সায়ান বুকের ব্যথার অভিনয় করতে থাকে। তার কারণ হলো সোহা আজকে তার বাবার বাসায় যাবে, যাতে না যেতে হয় তার জন্য সে এই অভিনয় করতে থাকে। তারপর সায়ান সব কাপড় আওলা জাওলা করে দেয় যাতে না যেতে পারে, তবে তার ওয়াইফ বলে, আমি তারপরেও যাব। রাতে সায়ান সোহার কথা ভাবতে থাকে। এদিকে সোহাও সারাক্ষণ সায়ানের কথা ভাবতে থাকে। তারা দুজন দুজনকে ভাবতে থাকে, কারণ তারা একে অপরকে অসম্ভবভাবে ভালোবাসে। তারপর একদিন সোহা তার ছোট বোনকে দিয়ে সায়ানকে কল করায় আর নানা রকম কিছু জিগাতে থাকে। তোহা তার বোন সোহার কথায় তাই তাই জিগাতে থাকে সায়ানকে। সায়ান বলে, তোহা, যার জামাই তাকে কথা বলতে বলো, তোমাকে দিয়ে কেন কল করাইছে? তোহার কাছ থেকে সোহা ফোনটা নেয় আর বলতে থাকে, আমি কেন কল করতে বলবো? আমার কি ঠেকা পড়েছে নাকি? সায়ান খালি সরি বলতে থাকে। সোহা বলতে থাকে, এতদিন হলো আমি আসছি, খোঁজও নিলেন না, নিতেও আসলেন না। এসব বলতে বলতেই কলিং বেল বাজে। সোহা দরজা খুলে দেখে সায়ান আসছে হাতে ফুল নিয়ে। সায়ানকে দেখে সোহা চলে আসে। সায়ান কান ধরে সরি বলতে থাকে। তারপর সোহা সায়ানের কাছ থেকে ফুলগুলো নেয়। সায়ান বলে, চলো না এবার, তোমাকে ছাড়া ঘুমাইতে পারি না, ড্রেস খুঁজে পাই না, খাইতে পারি না, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারি না। তারপর সোহা সায়ানকে জড়িয়ে ধরে। সায়ান বলতে থাকে, পটে গেছে, ব্যাগটা গুছাও, চলো না আমরা এবার যাই। সোহা বলে, মাঝে মাঝে পটার জন্য রাগ করতে হবে। তারপর তারা বাসায় চলে আসে আর একদিন রাতে তারা দুজন বৃষ্টিতে ভিজতে থাকে। আর এ সময় সেখানে আসে তার ভাই আর ভাবি, তারপর তার বাবা মা, সবাই বৃষ্টিতে ভিজতে থাকে। আর এই রোমান্টিক সিনের মধ্য দিয়েই এই নাটকটি শেষ হয়ে যায়। সো গাইস, আজকের নাটকটি সবার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে সবাই ভিডিওটিতে লাইক করবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা যেই ধরনের নাটক কিংবা মুভির এক্সপ্লেন জানতে চান তারা সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।